ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের হুমকি, রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ এবং ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে এজেন্টদের স্বাক্ষর নেওয়া সহ জামায়াত প্রার্থীর নানা অভিযোগের মধ্যে শেষ হয় বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। তবে অভিযোগ করলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন দাঁড়িপাল্লার প্রার্থী আবিদুর রহমান সোহেল। যাই হোক, এটা যে ইঞ্জিনিয়ারিং অংশ, ধানের শীষ তো রাজি হবেই, তারা তো এটা ইঞ্জিনিয়ারিং করবে। এখন পরিকল্পিত, এখন যদি ধরেন 2 জন দিচ্ছে বা 3 জন দিচ্ছে, 5 জন পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার সবাই চাপ সৃষ্টি করতেছে, সেখানে একজন মহিলা বা পুরুষের জন্য সেখানে শক্ত হয়ে দাঁড়ানো সব জায়গায় সম্ভব নয়। যিনি নিয়েছেন তিনি কোন আইনে এই সিগনেচার অগ্রিম নিয়েছেন সকালবেলা। অন্যদিকে বিএনপি প্রার্থী বলছেন সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। এমন একটি জেলা যেটা উত্তরাঞ্চলের গেটওয়ে, ভৌগোলিক অবস্থান থেকে রাজনৈতিক অবস্থান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে শস্য ভাণ্ডার বলা হয়, এখানে অনেক কিছু আছে, আমাদের অনেক উন্নয়ন করতে হবে। সেই জন্য আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এখানে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি যেন তার প্রতিনিধি হিসাবে বগুড়াবাসীর উন্নয়ন করতে পারি, বগুড়াবাসীর সুখে দুঃখে তাকে পাশে থাকতে পারি, এই জন্যই আমাকে মনোনয়ন দিয়েছে। আমি বগুড়াবাসীর কাছে বারবার আহ্বান জানিয়েছি। জামায়াতের অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন বিএনপি নেতারাও। প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বাভাবিকভাবে ভুল ধরার জন্য চেষ্টা করবে, এটা কোনো সেরকম তেমন কোনো ভুলই না এটা। আর আপনি দেখলেন আপনার সামনে আমি আবিদুর রহমান সোহেলকে জিজ্ঞেস করলাম, ভাই ভোট কেমন হচ্ছে, উনি আপনার সামনে কিন্তু বলল যে খুব সুন্দর ভাই, চমৎকার ভোট হচ্ছে। তাহলে এর ভেতরে উত্তর রয়েছে, বিরোধিতা করতে হয়, সেই কারণে উনি বিরোধিতা করে গেলেন আর কি। একই নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গ্রহণে উৎসবের আমেজ না থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে কখনো ভোট দেওয়া হয় না, এই প্রথম 21 বছরের প্রথম আমি একটা ভোট দিতে পারলাম, আমাকে খুব ভালো লাগতেছে। এবং নির্বাচনটা চমৎকার এবং সুশৃঙ্খলভাবে হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর চমৎকার দায়িত্ব পালন করছেন। আমি সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, চমৎকার, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং হয়রানি সারা এত সুন্দর একটা ভোট নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো লাগছে। বলতে পারেন যে যেহেতু বগুড়া আমাদের, সুতরাং এই উপনির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন দুটোই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে, লোকজন একটু মোটামুটি আছে, খুব আইন শৃঙ্খলা ভালো আছে, সব দিকটা ভালো আর কি। ভোট দিয়ে আসে, কোনো ভিড় হামগাম নাই, ভালোভাবে ভোট হবে। ভালো, আমি সুস্থভাবে ভোট দিলাম। নির্বাচন কর্মকর্তারা বলছেন নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করেছেন তারা। তবে কম ভোটার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। ফুলকপি মার্কার এজেন্ট বলতেছে আমি স্যার স্বাক্ষর দিব না। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি রেজাল্ট শেষ হলে গণনা পরে আপনি স্বাক্ষর দিবেন। বললো ঠিক আছে। আমি কখনো কাউকে চাপ দেইনি, কাউকে বলেও নি যে স্বাক্ষর দেন। স্বাক্ষর করার যে কাগজটা, ওটা একদল সাংবাদিক আসলো, তারা দেখলো, বললো যে এটা আপনি ঠিক করেননি। আমি বললাম হ্যাঁ, এটা আসলে তাহলে আমার ভুল হয়েছে, আমি ছিঁড়ে ফেলেছি। এবং ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে, এবং এই ভোট কেন্দ্রে যদি একবার মানুষ বিমুখ হয়ে যায়, আমাদের অতীতের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা খুবই খারাপ। এবং সরকার দলীয় যারা রয়েছে তাদেরকেও আমরা বলবো, তারা যেন নিরপেক্ষতার সাথে এই বিষয়গুলো যারা অনুধাবন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে বিএনপি জামায়াত সহ 3 জন প্রার্থী অংশ নেন উপনির্বাচনে। পোস্টাল ব্যালট সহ এই আসনে মোট ভোটার 4,54,043 জন। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।